আরণ্যক রোশনাইকে পড়াশোনার ব্যাপারে ভাবতে বলে আর বলে তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, তুমি ওটা নিয়েই ভাবো। বাড়ির ঝুট ঝামেলা এড়িয়ে পড়াশোনাটাই মন দাও। রোশনাই বলে আপনি আমার সাথে এরকম দাঁড়িয়ে কথা বলছেন, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, আপনার কথা বলা হয়ে গেছে। এই বলে চলে যেতে গেলে আরণ্যক বলে আমার কিন্তু এখনো কথা বলা শেষ হয়নি। তারপর আরণ্যক বলে আমি শুনলাম দুষ্টু মিষ্টু নাকি তোমার কাছ থেকে শাড়ি চেয়েছে। রোশনাই বলে তাতে আপনার কি। ওদিকে গরিমা জাহ্নবীকে ফোনে বলে তার মা কি প্ল্যান করেছে। সে কথা জিজ্ঞেস করলে জাহ্নবী বলে সেটা তো বলা যাবে না, বড়দের আদেশ আছে। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে আরণ্যক রোশনাইকে বলে তুমি ওদের শাড়ি কিনে দেবে না, একটা টাকাও নষ্ট করবে না, আমি ওই টাকাতে হাত দিতে দেব না। অন্যদিকে গরিমা সুরঙ্গমাকে জিজ্ঞেস করে তুমি কি প্ল্যান করেছো আমাকে বলো না। জাহ্নবীদে আমাকে বলল না, বলল যে টপ সিক্রেট। সুরঙ্গমা বলে সেটা তুমি পরে জানতে পারবে, এমন ধামাকা দেব না তোমার শ্বশুরবাড়ির লোক জীবনে ভুলতে পারবে না। এ কথা শুনে গরিমা খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলায় ঘুড়ির উৎসবে মিনি রোশনাইকে বলে আমি আজকে গান গাইব আর তুই নাচ করবি। রোশনাই বলে আমি নাচ করতে পারবো না। মিনি বলে সব জায়গায় অ্যাডে তোর ছবি বেরিয়েছে বলে তুই নিজেকে অনেক বড় মনে করছিস, আজকে তোকে নাচতেই হবে। রোশনাই বলে আমি নাচ করলে সবাই রাগারাগি করবে। মিনি বলে রাগ করুক, তাতে বয়েই গেছে, তুই নাচ করবি। রোশনাই অনেক বুঝিয়ে মিনিকে শান্ত করে। সেই মুহূর্তে সুরঙ্গমা আর গরিমা সেখানে আসে। তারপর সুরঙ্গমা তনুশ্রীকে বলে আজকে কে কে পারফরমেন্স করবে। এ কথা শুনতে পেয়ে মিনি সুরঙ্গমার কাছে গিয়ে বলে আমি গান গাইব। সুরঙ্গমা বলে তুমি গান গাইবে আর নাচ কে করবে। মিনি বলে যেই করু, তুমি তার নাচ করবে না, তাই তোমার শুনে কাজ নেই। এরপর মিনির মা বাবা মিনিকে বলে বড়দের সাথে কিরকম ভাবে কেউ কথা বলে। তারপর সুরঙ্গমা বলে আপনার মেয়ে তো জানে না তা কার সাথে কিভাবে কথা বলতে হয়, তাই আমি ওকে নিয়ে বদর নই। তারপর জাহ্নবী রোশনাইয়ের দিকে তাকিয়ে সুরঙ্গমাকে বলে দেখো একবার মেয়েটাকে, আজকে আমাদের খুব ভালো লাগবে ওকে ঠান্ডায় খাইয়ে। সুরঙ্গমা বলে যা হচ্ছে হতে দাও, আজকে ও নিজের কবর নিজেই খুঁড়বে।